প্রথমে বলছি গ্রোথ ইজ আ ফ্রেমওয়ার্ক, নট আ গেস ওয়ার্ক। ব্রিং আমরা দুইটা জিনিস বলি, একটা হচ্ছে লিড ম্যাগনেট আর একটা শব্দ বলি ট্রিপওয়্যার। আমার এই যে প্রোডাক্টটা নিচ্ছে, দে আর পিপল, দে হ্যাভ আদার নিডস। সো আমি কিভাবে করবো ওর আদার নিডগুলোকে আরো স্যাটিসফাই করতে পারি। রিমেম্বার, যখন আমরা 10 গুণ বাড়াতে চাই, দ্যাট ইজ ইজিয়ার দেন ডুইং 5%। জে আব্রাহাম নামের একজন ভদ্রলোক আছে, ওয়ার্ল্ডের খুব নাম করা বিজনেস স্ট্র্যাটেজিস্ট। সো জে আব্রাহাম বলছেন, দেয়ার আর অনলি 3 ওয়েজ টু গ্রো আ বিজনেস, এনি বিজনেস। আচ্ছা, সো আমরা অনেক সময় ভাবি 100টা 500টা এরকম না, দেয়ার আর অনলি 3। তখনই তো লাইফটা সহজ হয়ে যাচ্ছে, আচ্ছা, তাই না? সো হোয়াট আর দ্য 3 থিংস? নাম্বার 1, ইনক্রিজ দ্য নাম্বার অফ ক্লায়েন্টস। নাম্বার 2, ইনক্রিজ দ্য অ্যাভারেজ ট্রানজাকশন ভ্যালু। নাম্বার 3, ইনক্রিজ দ্য ফ্রিকোয়েন্সি। সো খুব সহজ হয়ে গেছে না? আমি প্রথমে কি করব, আমার যদি 100টা কাস্টমার থাকে, আমি কেমনে 200টা আনবো, এই কাজটাকে করা। নাম্বার 2 হচ্ছে যে 200 জন বা 100 জন যদি থাকে, ওরা যদি 1000 টাকা করে কেনে, কিভাবে এটাকে আমি 1200 করবো, এইটা এক্সিস্টিং কাস্টমার দিয়ে। নাম্বার 3 হচ্ছে ও যদি বছরে আমার কাছ থেকে 2 বার কিন্তু, ওকে কেমনে 3 বার কিনাবো। ফ্যান্টাস্টিক, একদম সহজ। এখন আমি ব্যাকওয়ার্ডে যাই, এই 3টা কাজ করার জন্য আমার কোথায় গ্রোথ হ্যাকিং করা লাগবে, কোথায় কি লাগবে, এইটা ফিট করতে হবে। আমি এগুলা ঠিক না করে আমি ভাবলাম যে একটা গ্রোথ হ্যাকিং করবো, হোয়ার ইট ইজ হিটিং। এই 3টার মধ্যে প্ল্যান করে যে ঠিক আছে, তাহলে প্রথমটার জন্য আমি 5টা প্ল্যান করলাম, পরেরটার জন্য 5টা প্ল্যান করলাম, পরেরটার জন্য 5টা প্ল্যান করলাম। দ্যাটস ইট। বিজনেস ইজ সিম্পল, সহজ। কিন্তু আমরা ওই ছোট 1-2টা জিনিস করি, কাজ হয় না, তখন বুঝি না কোথায় কি হচ্ছে। দ্যাটস ইট। নাম্বার অফ কাস্টমার ইনক্রিজ করতে হবে, এটা আমি বুঝছি ভাইয়া। এটা না দেখে আমার কাছে একটা ফানেলের মতো লাগতেছে। হ্যাঁ, ইটস আ ফানেল। মানে নাম্বার অফ কাস্টমারকে বাড়াবো, ওরা আসবে এবং ওর কাছে কিভাবে আরেকটু বেশি বিক্রি করা যায়, এবং আস্তে আস্তে ওকে দিয়ে আমি বেশি কেনাবো, তারপরে রিকারিং করে ফেলা। ভাইয়া, আমি যেহেতু চোখে একটা ফানেল দেখতে পাচ্ছি, আপনি একটু ফানেলটা আমাদের আরো ক্লিয়ার করে দেন। আমি কিন্তু যেগুলো বলছি সবকিছু কিন্তু কানেক্টেড, এই জন্য কিন্তু আমি প্রথমে বলছি গ্রোথ ইজ আ ফ্রেমওয়ার্ক, নট আ গেস ওয়ার্ক। রাইট? তাহলে এই যে ফ্রেমওয়ার্ক ফানেল চলে আসছে, এটা কিন্তু একটা ফানেল হয়ে গেল। নাও 3টা যদি একটু ব্যাখ্যা করি। প্রথমটা হচ্ছে কি, আমি কাস্টমার সংখ্যা বাড়াবো। এখন যখন আমি বাকি 2টা মাথায় থাকবে না, তখন কিন্তু আমি ভাববো যে না, 2 টাকা বেশি খরচ করলে তো আমার কষ্ট হয়ে যায়, কাস্টমারকে আমি সার্ভ করবো না, এই টাইপের জিনিসপত্র। যখন আমি জানি যে আমার আরও 2টা পরের স্টেজ আছে, তখন আমি কি করবো, এবার কাস্টমারকে ধরার জন্য কি করতে পারি, আই ক্যান ব্রিং, আমরা 2টা জিনিস বলি, একটা হচ্ছে লিড ম্যাগনেট আর একটা শব্দ বলি ট্রিপওয়্যার। এই 2টা জিনিস আমরা ব্যবহার করি। লিড ম্যাগনেট কি? লিড ম্যাগনেট ইজ কারো কাছ থেকে কোনো টাকা পয়সা না নিয়ে তার ইনফরমেশনটাকে কালেক্ট করা, আইদার ইমেল হোক, মোবাইল নাম্বার হোক, যাকে যেন তাকে আমি এরপরে ডিরেক্টলি রিচ করতে পারি। কারণ আমার ওয়েবসাইটে অনেক মানুষ এসে চলে যায়, আমার ফেসবুক পেজে অনেক মানুষ এসে চলে যায়, আমাকে অনেকে মেসেজ দিয়ে চলে যাচ্ছে, বাট আমি ওকে কানেক্ট করতে পারি কিনা। এইটা কিভাবে হতে পারে, কোনো একটা ভ্যালুয়েবল ইনফরমেশন দিলাম, দেন আমি আবার তাকে রিচ করলাম। ট্রিপওয়্যার জিনিসটা কি? ট্রিপওয়্যার জিনিসটা হচ্ছে আমার প্রোডাক্টের মধ্যে এমন কিছু থাকবে যেটা মানুষজন নেবে। আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন 2013-14 সালের দিকে ই-কমার্স একটা বিজনেস লঞ্চ করি, বাংলাদেশে এখন তো ই-কমার্স খুব পপুলার, ওই সময় কিন্তু ই-কমার্স নিয়ে অনেক কষ্ট হয়েছে। তো ওই সময় আমি এই জিনিসগুলো কিন্তু শিখে আমি একটু অ্যাপ্লাই করার চেষ্টা করলাম, যে বাংলাদেশের একটু বিদেশি জিনিসপত্র অ্যাপ্লাই করি না, একটু দেখি কি হয়। এই জন্য এখন বলতে পারতেছি কনফিডেন্টলি। সো তখন আমি কি করলাম, যে ফিজিক্যাল প্রোডাক্টটা আমি এখন ট্রিপওয়্যার কেমনে দেবো। সো আমি দেখলাম যে আমি যে জুয়েলারি আইটেম নিয়ে আসলাম, ঠিক আছে, আমি আমার চাকরির পাশাপাশি তখন এই ব্যবসাটা করি। সো জুয়েলারির মধ্যে একটা আংটি দেখা গেল প্রচন্ড মানুষজন পছন্দ করে, এইটার দাম ছিল 150 টাকা। ওকে, ঠিক আছে, আমি এটা 150 টাকায় সেল করতাম। আমি এই আংটিটার দাম 70 টাকা করে দিলাম। মার্কেটে এই আংটিটা 150-200 টাকার কমে কেউ নিত না। এটা 150 টাকার আংটি বলতেছি, আমি কিন্তু 500 টাকার প্রোডাক্টের কথা বলতেছি না। যখন 70 টাকা বলছি, তখন এইটা দেখে সবাই এটা 70 টাকা দাম মেসেজ দিচ্ছে, আসলে কি এটা 70 টাকা দাম, আসলে কি 70 টাকা দাম, কোয়ালিটি কি ভালো? বলছি হ্যাঁ। যখন তারা বলছে, তখন তারা এটা অর্ডার দিতে গেছে। এখন 70 টাকা যখন অর্ডার দিচ্ছে, তখন কিন্তু 70 টাকা দেয় না। তখন কিন্তু এই যে আমি সেকেন্ডটা, যে অ্যাভারেজ অর্ডার ভ্যালু, আমি বলছি যে তোমার যদি 600 টাকার উপরে দাও, তাহলে ডেলিভারি ফ্রি, ঠিক আছে। এখন এই আংটি কেনার মাধ্যমে এর আগে অনেকে আমার কাছ থেকে প্রোডাক্ট যারা কেনে নেয়, যারা ডিসিশন নিতে পারতেছিল না, এরকম মানুষজন আমার কাছে ফার্স্ট টাইম কিনেছে। কেনার পরে যখন ও আমার সার্ভিস ভালো দেখছে, যখন আমার কোয়ালিটি ভালো পেয়েছে, তখন তো আমার কাছ থেকে বারবার আসতেছে। তাইলে ট্রিপওয়্যার, ঠিক আছে। এবং আমার যদি 100টা প্রোডাক্ট থাকতো, 100টা আমি এখানে খুব ক্লিয়ার করি, অনেকে ভাবে ট্রিপওয়্যার মানে ডিসকাউন্ট, সব প্রোডাক্টে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট দেবো। নো, আমি আমার টপ সেলিং 2টা প্রোডাক্টকে চুজ করেছি এবং দিয়েছি। নাম্বার 2 হচ্ছে অ্যাভারেজ অর্ডার ভ্যালু বাড়াবো কিভাবে। যখন আমাদের ওই যে বললাম যে আংটিটা যখন যাচ্ছে, তখন আমি একটা বান্ডেল করে দিচ্ছি হয়তো, রাইট, যে অ্যাভারেজ অর্ডার ভ্যালু বলতেছি, যে বা সে যখন আমাকে মেসেজ দিচ্ছে, তখন আমি বলছি এটার সাথে আরেকটা জিনিস কিনো। সো এইভাবে করে বাড়ানো হচ্ছে। সো অ্যাভারেজ অর্ডার ভ্যালু অনেক জায়গাতে বাড়ানো যায়। একটা হচ্ছে যখন কেউ অর্ডার করতেইছে, ওই সময় যদি তাকে কিছু একটা দেওয়া যায়, যেমন আমার কাছ থেকে কেউ একজন 1000 টাকা জিনিস কিনতেছে, ছোট্ট একটা যে গ্রোথ হ্যাকিং ছোট্ট করে লিখে দেওয়া, যে
তুমি জাস্ট এইটাকে 1 ক্লিকে 100 টাকা অ্যাড করে নাও। সো কেউ যখন একটা জিনিস চায় সে কিন্তু শুধু ওইটা চায় না, ওইটার আশেপাশে অনেক কিছু চায়। যেমন যে একটা কোর্স নিচ্ছে তার দরকার হচ্ছে যে একটা ইবুক হইলেও ভালো হয় সাথে। কোর্স তো দেখবই, স্লাইডটাকে দেওয়া যায় নাকি ফ্রি? আমি যদি 100 টাকা দিয়ে দিলাম, এই 100 টাকা পিছিয়ে তো আমার কোনো কস্ট নাই, উইদাউট এনি কস্ট। তখন আমার এই 100 টাকা করে কিন্তু অনেক টাকা হয়ে যাচ্ছে, এবং এই টাকাটা পিওর প্রফিটেবল মানি। ওই 1000 টাকার পরে এই 100 টাকা কিন্তু মেক্স আ লট অফ ডিফারেন্স, বিকজ প্রথম 1000 টাকায় আমার লাভই ছিল 100 টাকা, পরের 100 টাকার ওই 100 টাকা কিন্তু আমার প্রফিট। সো 1000 টাকা আমি 100 টাকা লাভ করতেছিলাম, 1100 টাকা আমি 200 টাকা লাভ করতেছি। দ্য প্রফিট ইজ ডাবল, ইট মেক্স অল দ্য ডিফারেন্স ইন দ্য ওয়ার্ল্ড। আর নাম্বার থ্রি কি ছিল? ফ্রিকোয়েন্সিটা বাড়াবো কিভাবে? তখন আমাকে দেখতে হবে যে আমার এই যে প্রোডাক্টটা নিচ্ছে, দে আর পিপল, দে হ্যাভ আদার নিডস। সো আমি কিভাবে করে ওর আদার নিডগুলোকে আরও স্যাটিসফাই করতে পারি। সো ওইটা রেলিভেন্ট প্রোডাক্ট, কোর্সেস, ম্যাটেরিয়ালস। যেমন আমি যখন আমার ডিজিটাল মার্কেটিং মাস্টারি কোর্সটা আনলাম, দেয়ার ওয়ার পিপল দে সে যে আই ওয়ান্ট টু লার্ন অ্যাডভান্স থিংস। তখন আমি বললাম যে ওকে, আই উইল ডু আ লাইভ ট্রেনিং। আমার টাইম কম থাকে, আমি বছরে একবার করাই, বাট ইট উইল বি মাচ মোর প্রাইসি অ্যান্ড এভরিথিং। সো এই যে অ্যাডিশনাল প্রোডাক্ট এবং সার্ভিসটা নিয়ে আসা, সেই দিন আমি একটা ট্রেনিংয়ে এরকম একজনকে বলতেছিলাম, ওনার হচ্ছে এরকম ঘি বিক্রি করে, ই কমার্স তো বাংলাদেশে খুব জনপ্রিয়, অর্গানিক ফুড বিক্রি করে। সো উনি এই জিনিসটা এভাবে করে চিন্তা করে নেই। সো সে ওই 1000-1200 টাকা 1600 টাকার কেজি ঘি বেচতেছে। আমি এটা বলবো, সে বললো যে ভাই ঘিতে কি 50,000 টাকার কিছু বিক্রি করা সম্ভব, আরও বাড়ানো সম্ভব? আমি বলছি অবশ্যই সম্ভব। আপনি আগে ভাবেন যে আপনি 50,000 টাকার বেচবেন, এইবার আপনি ঠিক করেন কি করবেন। হি কেম উইথ অ্যান আইডিয়া উইদিন 1 day। আচ্ছা, ডু ইউ নো, ক্যান ইউ গেস হোয়াট ইজ দ্য আইডিয়া? সে বলছে যে আমি এতদিন শুধু B2C করতাম, নাও আই উইল ডু B2B। People only start to think when they want to. হ্যাঁ, আমি যখন চাইবো, হ্যাঁ, আমি যে জিনিসটা খুঁজবো, রাইট, সেটাই তো আমার চোখে ধরা পড়বে। তখন আমার চোখে ধরা পড়বে। এর আগ পর্যন্ত আমি ওটা চিন্তাই করি নাই। পাঠাওয়ের একটা গল্প শুনছিলাম। হ্যাঁ, পাঠাওয়ের তখন হেড অফ HR ছিল মনে হয় সিফাত। তো ও একদিন বলতেছিল, পাঠাও যখন বাইক নিয়ে আসে ওরা প্রথমে ছোট করে শুরু করে, হ্যাঁ, তারপরে যখন একটু বড় করে একটা ফান্ডিং পেলো, দেন দে স্টার্টেড থিঙ্কিং যে আমরা 10,000 রাইড প্রতিদিন দেব। তো এইটার জন্য ওরা পেপারে বিজ্ঞাপন দেয়, এবং ওদের প্ল্যান ছিল যে আমরা মানুষজনকে মোটরসাইকেল কিনে দেবো, ওরা চালাবে, এইরকম একটা মডেল। দেন যখন ওরা একটা বিশাল ফান্ডিং পেয়ে গেল, তখন ওরা বললো যে না, 10,000 রাইড না, আমার আসলে 1 লাখ রাইড পার ডে দেওয়ার মতো ক্যাপাসিটি তৈরি করতে হবে। নাও দ্য কোশ্চেন ইজ, এখন কি আমি এত পরিমাণ বাইক কিনে দেবো মানুষকে? তারপরে ওরা সারা রাত বসে চিন্তা করা শুরু করলো, হোয়াট উইল উই ডু, অ্যান্ড দেন দ্যাট আইডিয়া কেম যে আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আউটসোর্স করে দিতে হবে। মানুষ তার বাইক দিয়েই করবে, আমার মডেলটা চেঞ্জ হবে, প্রাইসিং মডেলটা চেঞ্জ হয়ে যাবে। এখন সবাই বলবে ভাই এটা তো আমরা সবাই জানি। ইউ নো নাও, ইউ ডিডন্ট নো ইট 2015, রাইট? 15 সালে আপনি জানতেন না, ঠিক আছে? দ্যাট চেঞ্জড এভরিথিং। সো দিস ইজ ওয়্যার, যখন আমরা চিন্তা করি অনেক সময় আমরা ভাবি যে গ্রোথ ডাবল করব, ঠিক আছে, 50% করব, একটু বাড়াবো, 10% বাড়াবো। বাট রিমেম্বার, যখন আমরা 10 গুণ বাড়াতে চাই, দ্যাট ইজ ইজিয়ার দ্যান ডুইং 5%। ইট ইজ অলওয়েজ। এটা শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রে না, পার্সোনাল লাইফেও এই জিনিসটা ট্রু। যখনই আমি ভাববো আমি একটু বাড়াবো, এই যে পানির গাছের মতো, ঠিক আছে, তখন আমি চেষ্টা করবো চেপে চুপে কেমনে কাস্টমারের থেকে 2 টাকা কম দিয়ে, কাস্টমার সার্ভিস একটু কম দিয়ে, এখানে একটু টাকা কমাই, ওখানে একটু টাকা কমাই, 2 টাকা বাড়াইতে পারি। যখন আমি ভাববো যে আমাকে 10 গুণ করতে হবে, তখন আমার মনটা ওপেন হয়ে যাবে, আমার মাইন্ডটা ওপেন হয়ে যাবে। তখন আমি বড় বড় দিকে তাকাবো, and I will bring ideas from there. Then my model will change, my pricing strategy will change, my game will be changed. You have to play the right game. খেলাটা চেঞ্জ করতে হবে। ওই একই খেলা মার্কেটে খেলে যদি আমি বলি যে আমি অনেক কিছু করে ফেলবো, হবে না। ইউ হ্যাভ টু প্লে আ ডিফারেন্ট গেম।